নমস্কার বন্ধুরা, ঝুমুরের পাকঘরে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সঙ্গে কচু শাকের একটা রেসিপি শেয়ার করব। খুবই সুস্বাদু একটা রেসিপি। সম্পূর্ণটা ভিডিও না দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। সবার প্রথমেই মানকচুর ডাঁটাগুলো ভালো করে ধুয়ে একটা ছুরির সাহায্যে ডাঁটাগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা গ্রেটার দিয়ে মানকচুর ডাঁটাগুলো এইভাবে ঘষে নিচ্ছি। দেখো, ডাঁটাগুলো ঘষে নিয়েছি। দেখে মনে হচ্ছে অনেকগুলো হয়ে গেছে, কিন্তু সেদ্ধ করার পর দেখবে অনেকটাই কমে গেছে। এবার কড়াইটা গ্যাসে বসিয়ে ঘষে নেওয়া কচুর ডাঁটাগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। 2 বাটির মতো জল দিয়ে ঘষে রাখা কচুর ডাঁটাগুলো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। মাঝে একবার ঢাকাটা তুলে একটু ভালো করে নেড়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 5-10 মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হওয়ার পর দেখো কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরির মধ্যে ফেলে জলটা ছেঁকে নিচ্ছি। এইভাবে ছাকার পরও কচুর মধ্যে অনেকটা জল থেকে যায়, তাই চামচের পেছন দিকটা দিয়ে ভালো করে চেপে চেপে এক্সট্রা জলটাও ভালো করে বের করে নিলাম। দেখো, সেদ্ধ হওয়ার পর কিন্তু কচুগুলো অনেকটাই কমে গেছে। এবার গ্যাসে কড়াইটা বসিয়ে 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে তেলটা গরম হলে 2টা চেরা শুকনো লঙ্কা, তেজপাতা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে হালকা ভাজা ভাজা করে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে আর ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 2 থেকে 3টা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেলে 1 চা চামচ আদা বাটা দিয়ে সেদ্ধ করে রাখা কচুর ডাঁটাগুলো কড়াইতে দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। কচুগুলো যতটা ভালো ভাজা হবে স্বাদটাও ততটাই বেড়ে যাবে। এভাবে আরও 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। সবার লাস্টে 3 চা চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি আজকের এই রেসিপি, কচুর শাক বা কচু বাটা। খুবই সুস্বাদু হয়, না খেলে কিন্তু বুঝতেই পারবে না। আর আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলবে না।